গত 50 বছরে ইউরোপে একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন? যুদ্ধ প্রায়ই নাই। হ্যাঁ, একটা যুদ্ধের কথা আপনার মাথায় আসবেই, যে রাশিয়া ইউক্রেন ওয়ার, বাট এইটা বাদে আর মেজর কোনো যুদ্ধ কিন্তু নাই বলতে গেলে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে রক্তপাত প্রায় থামছেই না। ইরাক, সিরিয়া, ইসরায়েল, প্যালেস্টাইন, ইয়েমেন, এ যেন এক অবিরাম যুদ্ধচক্র। প্রশ্ন হলো, হিস্টোরিক্যালি যেই মহাদেশে সবথেকে বেশি যুদ্ধ হতো সেই মহাদেশ এখন শান্তিতে, আর একটা কেন আগুনে? প্রথমে আসুন ইউরোপের দিকে তাকাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ একেবারেই বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু সেই ধ্বংস থেকেই জন্ম নিল নতুন চিন্তা। যুদ্ধ নয়, লাগবে একতা। তারা একসাথে তৈরি করলো ন্যাটো নিরাপত্তার জন্য, আর ইউরোপিয়ান ইউনিয়ন অর্থনৈতিক একতার জন্য। যার ফলে হলেই দেশগুলো পরস্পরের উপর নির্ভরশীল হয়ে গেল, একই সাথে বাণিজ্য, অর্থনীতি, ভিসা আর শান্তি। যুদ্ধ মানে এখানে দাঁড়িয়ে গেল নিজেদেরই ক্ষতি। এখন দেখা যাক মধ্যপ্রাচ্যে। এই অঞ্চল ছিল বিশ্বের সব থেকে ধনী সম্পদ ভাণ্ডার, তেল, গ্যাস আর বাণিজ্য পথ। আর যেখানেই সম্পদ সেখানেই আগ্রহ বেশি বহিরাগত শক্তির। 20 শতকে ব্রিটিশ আর ফরাসিরা এই অঞ্চলকে একটা মানচিত্রের ওপর রুলার দিয়ে কেটে ভাগ করে দেয়। তাদের মাথায় ছিল না ধর্ম, জাতি বা ইতিহাস। ফলে আজও অনেক দেশই ভেতরে ভেতরে অনেক বেশি বিভক্ত। তারপর আসে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, ইরাক যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ আর ইরান সৌদির প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখনও ভূ রাজনৈতিক দাবার একটা মেইন বোর্ড। প্রায় প্রত্যেকটা দেশের পেছনেই আছে বড় কোনো শক্তির প্রভাব। যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীন। যেখানে এক দেশ অস্ত্র বিক্রি করে আর এক দেশ সেই অস্ত্রই ভোগ করে। আর অন্যদিকে ইউরোপ এখন তাদের রাজনীতি আর অর্থনীতি দিয়ে শক্তি দেখায়। তাদের যুদ্ধ এখন কামান আর ট্যাঙ্ক কেনা, ট্রেড এবং ট্যারিফের ওপর।